একটা গ্রামে মোহন নামের একজন গরিব ব্যক্তি বাস করত, যে গরুর গাড়ি দিয়ে জিনিসপত্র ওঠানোর কাজ করত। মোহনের স্ত্রী তাদের পুত্র বান্টিকে জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল, আর তখন থেকেই মোহন ওকে একাই বড় করছিল। বাবা, কালকে আমি স্কুলে যাব না। কেন সোনা? কারণ টিচার মারেন। আরে, আমার আদরের ছেলেটাকে টিচার মারে? চলো, আমি ওনার সাথে কথা বলে নেব। তুমি স্কুলে যাও। না না, আমি যাব না। সোনা, জেদ করে না, খারাপ কথা। আর তারপর আমিও এখন কাজে চলে যাব। তুমি একা কি করবে? চলো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। যদি মা থাকতো তাহলে আমি ওনার কাছে থেকে যেতাম। আরে সোনা, কিন্তু এখন তো উনি নেই, তাই না? কি করা যেতে পারে? কিন্তু আমি আছি না, আমি তোমার মা আর বাবা দুজনেই। তুমি কেন চিন্তা করো? তারপর বান্টি তৈরি হয়ে নিল আর স্কুলে চলে গেল। তারপর মোহনও নিজের কাজে বেরিয়ে পড়ল। মোহন একজন পরিশ্রমী আর সৎ ব্যক্তি ছিল, তাই বেশিরভাগ মানুষই ওকেই নিজের জিনিস উঠাতে দিত। কিন্তু এরই জের ধরে তার বাড়ির কাছে থাকা রোহিত খুব ঈর্ষা করত। জানি না এই মোহন এমন কি করে, সবাই ওকেই কাজ দেয়। আমি কি এখানে বসে মাছি মারবো? তখনই ওখানে রোহিতের বন্ধু অমর এসে গেল, যে একজন ট্রাক ড্রাইভার ছিল। ও রোহিতকে বলল, কি হয়েছে? নিজের মধ্যে কি বিড়বিড় করছো? আরে কি বলবো রে বন্ধু অমর, এই মোহন মাথাটা নষ্ট করে রেখেছে। আমাদের ভাগের কাজও লোক ওকেই দিয়ে দেয়। তো চল, ওর কিছু ব্যবস্থা করা যাক তাহলে। হ্যাঁ, কিছু তো করতেই হবে। লোকেরা রোহিতকে কাজ এর জন্য দিত না, কারণ ও মদারু ছিল আর জিনিসের মধ্যে হেরাফেরি করত। কিন্তু ওর মনে হতো কি এইসব কিছু মোহনের জন্য হচ্ছে। ও ওর বন্ধুর সাথে মিলে প্ল্যান বানালো কি মোহনের গরুর গাড়িটাকে ধাক্কা দিয়ে ভেঙে দেবে। সবার মনে হবে ওটা অ্যাক্সিডেন্ট ছিল। বাঁচাও! ওই দুর্ঘটনায় মোহনের গোটা গরুর গাড়িটা ভেঙে গেল আর মোহনের পা দুটো নষ্ট হয়ে গেল। হে ভগবান, জানি কি পাপ করেছিলাম যে আমার সঙ্গে এই সব হলো। এখন আমি কি করব? আমার বাচ্চাটার একমাত্র আমি তো সাহারা ছিলাম। এখন আমার বাচ্চাটার কি হবে? আমি ভগবানের কাছে প্রার্থনা করছি বাবা, সব ঠিক হয়ে যাবে। আপনি কাঁদবেন না। কিছুদিন তো এমন করেই কেটে গেল, আর মোহন নিজের হাতের সাহায্য নিয়ে ঘরে চলাফেরা করার চেষ্টা করতে থাকে। তখনই ওর কাছে একটা পাখি এসে পড়ল। ওই পাখিটার একটা পা ভাঙা ছিল। মোহন ওই পাখিটার ব্যান্ডেজ করলো আর তারপর বান্টিকে বলল, সোনা, ওর জন্য খাবার কিছু নিয়ে আসো। কিন্তু বাবা, বাড়িতে তো আটার বাইরে আর কিছুই নেই। তাহলে অল্প আটায় জলে মিশিয়ে নিয়ে আসো, সেটাই খাইয়ে দেব। মোহন ওই পাখিটাকে অল্প আটা খাওয়ালো আর ওকে ওখানে শুইয়ে দিল। তখনই হঠাৎ করে ওই পাখিটা একটা পরীতে পরিবর্তিত হয়ে গেল আর বলল, আমি কোনো পাখি না, আমি তো পরিলোকের রানী। আমি তোমাদের ব্যাপারে সব জানি। তুমি এই অবস্থাতে থেকেও অন্যদের কথা ভাবছো। তুমি সত্যি সত্যি খুব ভালো মানুষ। বলো, আমি তোমার কেমন সাহায্য করতে পারি? আমার তো শুধু আমার গরুর গাড়িটা চাই। পরি নিজের জাদুকাঠি ঘোরালো আর ওই আটাটা একটা গরুর গাড়ি হয়ে গেল। এটা তোমার জাদুই আটা গরুর গাড়ি। এটা তোমার সব রকম ভাবে সাহায্য করবে। আপনার অনেক অনেক ধন্যবাদ। এরপর পরি ওখান থেকে চলে গেল। তারপর মোহন এগিয়ে গিয়ে যেই ওই আটা গরুর গাড়িটাকে ছুলো, তো ওর পা ঠিক হয়ে গেল। এই গরুর গাড়িটা তো সত্যি সত্যি জাদুই। এটাকে ছোঁয়ার সঙ্গে সঙ্গেই আমার পা ভালো হয়ে গেল। হে ভগবান, আপনার অনেক অনেক ধন্যবাদ। মোহন আর বান্টি দুজনেই খুব খুশি হলো আর একে অপরকে জড়িয়ে ধরলো। তারপর পরদিন যখন মোহন নিজের জাদুই গরুর গাড়ি নিয়ে বেরোলো, তো ও দেখলো কি ওকে ওটা চালানোর জন্য কোনো পরিশ্রম করতে হচ্ছে না, আর গাড়িটা শুধু ওর ভাবা মতেই চলছে। তার স্পিডও খুব দ্রুত ছিল। ওই পরি তো আমার জীবনই বদলে দিল। আরে, এটা কি হয়ে গেল? আমার এই লোকগুলোর সাহায্য করা উচিত। মোহন ওদের কাছে গিয়ে সাহায্য করার কথা বলল, কিন্তু লোকেরা ওর কথাটাকে গম্ভীরভাবে নিল না। ঠাট্টা করো না, এই গরুর গাড়ি দিয়ে তুমি কি সাহায্য করবে আমার? হ্যাঁ, এই ট্রাকটাকে বের করার জন্যে ক্রেনের প্রয়োজন হবে। আপনি আমার ওপর বিশ্বাস তো করুন। রশি নিয়ে আমার গরুর গাড়িতে বেঁধে দিন, তারপর দেখুন আমি আপনাকে জাদু দেখাবো। লোকেদের কাছে অন্য কোনো রাস্তা ছিল না, তো ওরা ওর কথায় রাজি হয়ে গেল।
মোহন ওই ট্রাকটাকে গরুর গাড়ির সঙ্গে বেঁধে 1 সেকেন্ডে বের করে দিল। এটা দেখে সবাই খুব অবাক হলো আর মোহনের খুব প্রশংসা করলো। ট্রাকের ড্রাইভার মোহনকে কিছু পয়সাও দিল। আরে, এর কোনো প্রয়োজন নেই। নিশ্চয় প্রয়োজন আছে। আপনি আমার এত বড় কাজ করে দিয়েছেন, আপনার অনেক অনেক ধন্যবাদ। মোহন ওই পয়সাগুলো নিয়ে নিল আর নিজের কাজে লেগে গেল। এখন ও আগের থেকেও বেশি কাজ পেত আর ও ওই কাজগুলোকে নিজের জাদুই আটা গরুর গাড়ির সাহায্যে চোখের নিমিষে পূরণ করে দিচ্ছিল। কিন্তু এইসব দেখে রোহিতের গায়ে আগুন লেগে গেল। বন্ধু আমার, এই মোহন তো খুব চালু বেরোলো, ওর পাও ভালো হয়ে গেল আর এখন তো ওর গরুর গাড়িতেও মনে হয় ডানা লেগে গেছে। আরে, তুই কেন চিন্তা করছিস? আরো একটা অ্যাক্সিডেন্ট হতে কত দেরি লাগবে? এইবার ওকে জীবিতই রাখবো না। হ্যাঁ, এটাই করতে হবে। তুই কালকেই এই মোহনের চ্যাপ্টার শেষ করে দে। ঠিক আছে। পরদিন আমার আবার ট্রাক নিয়ে বেরোলো আর মোহনের গরু গাড়িটাকে ধাক্কা দিতে গেল। কিন্তু এইবার তো মোহনের কাছে জাদুই আটা গরুর গাড়ি ছিল। তো যেই আমার ওর ট্রাক দিয়ে ওর গরুর গাড়িতে ধাক্কা মারতে গেল, তো ওর ট্রাকটাই ভেঙে চুরমার হয়ে গেল। আরে বাপ রে, এটা কি বিপদ! এটা তো নিশ্চয়ই কোনো জাদু, না হলে আমার ট্রাক এই গরুর গাড়ির সঙ্গে ধাক্কা লেগে কেমন করে ভাঙতে পারে? আমার তৎক্ষণাৎ গিয়ে এই সব কথা রোহিতকে বলল। তো ও বলল, আমার তো আগের থেকেই সন্দেহ হচ্ছিল যে এই মোহনের কাছে জাদু আছে। তো এখন ওর গরুর গাড়ি ছাড়ো, সোজা ওকেই শেষ করে দাও। হ্যাঁ, ঠিক আছে। তারপর যখন সন্ধেবেলা মোহন বাড়িতে আসলো, তো রোহিত আর অমর ওর কাছে গেল আর ওকে ধরে নিল। আরে, তোমরা এটা কি করছো? তুমি তো আমাদেরকে অসহ্য করে ছেড়েছো। কথা ছাড়, চাকু মার ওর পেটে। রোহিত যেই ওকে চাকু মারতে যাচ্ছিল, তো গরুর গাড়ির একটা চাকা ওর মাথায় এসে লাগলো আর দ্বিতীয় চাকা অমরকে গিয়ে লাগলো। দুজন পড়ে গেল। ওরা কিছু বুঝতে পারতো তার আগেই ওই দুটো চাকা আবার গিয়ে গরুর গাড়িতে লেগে গেল। আমার সোজা ওকে মেরেই দেওয়া উচিত ছিল। বেকারই আমি কথা বলতে থাকলাম। কিন্তু তোমরা এটা কেন করছো? কারণ তুমি আমাদের ভাগের কাজও নিয়ে নিচ্ছ। এটা বলে রোহিত ওঠার চেষ্টা করলো, কিন্তু তখনই পেছন থেকে এসে জাদুই গরুর গাড়ি ওদের দুজনের ওপরে উঠে গেল। গরুর গাড়ি ওদেরকে চাপাই দিতে থাকলো আর ওরা দুজন খুব খারাপভাবে চিৎকার করতে লাগলো। আমাদেরকে ক্ষমা করে দাও মোহন, আমাদেরকে বাঁচাও মোহন, আমাদেরকে বাঁচাও। মোহনের ওদের ওপর দয়া এসে গেল আর ও ওই জাদুই আটা গরুর গাড়িকে ওদেরকে ছেড়ে দিতে বলল। গরুর গাড়ি ওদেরকে ছেড়ে দিল আর ওরা দুজন ওখান থেকে পালিয়ে গেল আর কখনো মোহনের দিকে চোখ তুলেও তাকায়নি।